আপনারা শিখে নেন, কাজে লাগবে। যেমন আপনার বিবি যদি আপনি বিবিকে অনেক ভালোবাসেন, কিন্তু বিবি আপনাকে ভালোবাসে না, কিন্তু বিবির ভালোবাসা আপনি চাইতেছেন যে আমি যেরকম ভালোবাসি বিবি আমাকে এরকম ভালোবাসুক। অথবা আপনার আব্বা আপনার উপর নাখোশ, আপনি আব্বাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনার আব্বা আপনাকে বেশি ভালোবাসেন, অন্য ছেলেদেরকে বেশি ভালোবাসে। এই আপনার আব্বাকে আপনি আপনার মতন, আপনি যেরকম বাবাকে বেশি ভালোবাসেন সেও আপনাকে বেশি ভালোবাসবে, এরকমটা চাইতেছেন। অথবা কোনো অফিসে কর্মচারী তার অফিসারকে খুশি করার জন্য, অফিসার সেই কর্মচারী অত্যন্ত ভালো মানুষ, অফিসারকে অনেক ভালোবাসে, কিন্তু অফিসার তাকে দেখতেই পারে না। এই অফিসারকে, আপনার এই বসকে আপনি কিভাবে বশীভূত করবেন, তাকে কিভাবে আপনার প্রতি দুর্বল করবেন, ভালোবাসা বাড়াবেন। আপনার সবথেকে প্রিয় মানুষটি, সবচেয়ে কাঙ্ক্ষিত যে ব্যক্তি, আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু তার কাছে আপনার কোনো পাত্তাই নেই, কোনো পাত্তাই না। তার কাছে কথা বলে আপনি কোনো মুখই পান না, তার কাছে দাঁড়াইতে পারেন না। তো এই মানুষটাকে আপনি কিভাবে আপনার মোহাব্বত, আপনি যেরকম তাকে ভালোবাসেন এরকম সেও যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুগত করতে চান, এর জন্য ছোট্ট একটি আমল আপনাকে করতে হবে। তাহলে আপনার বিবি আপনাকে ভালোবাসবে, আপনার ভাই আপনাকে ভালোবাসবে, আপনার মাস্টার আপনাকে ভালোবাসবে, আপনার সহকারী শিক্ষক প্রিন্সিপালকে ভালোবাসবে, প্রিন্সিপাল সহকারীকে ভালোবাসবে। ঠিক অনুরূপভাবে যে কোনো আপনি যাকেই ভালোবাসতে চান, তবে ভালোবাসা যেন বৈধ পন্থায় হয়। যেমন কেউ যদি আপনি কাউকে পছন্দ করেন যে হুজুর আমি একে পরবর্তীতে আমি এরকম ভালোবাসি, এখন এও আমার ভালোবাসো, এটা আপনার হারাম। হ্যাঁ, যদি আপনি কোনো কাউকে পছন্দ হয়, ভালো লাগে, আপনি তাকে ভালোবাসবেন, ভালোবাসতে চাইতেছেন বা তাকে বিবাহ করতে চাইতেছেন, কিন্তু সে আপনাকে ভালোবাসতে চাইতেছে না, বা তার পরিবারের সবাই আপনার প্রতি রাজি আছে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু মেয়ে রাজি না, তো সেক্ষেত্রে মেয়েকে আপনি আপনার প্রতি দুর্বল করবেন ছোট্ট একটা আমল দ্বারা। আমলটি হলো এই, আপনি যখন সুন্দর করে ওযু করে পবিত্রতা হাসিল করে আপনি ঘরের এক কোনায় অন্ধকারে, যেখানে একেবারে কোনায় নিরিবিলি স্থান, একেবারে নীরব স্থান, সেখানে আপনি জায়নামাজটা বিছাইয়া দুরূদে ইব্রাহিম কয়েকবার পড়বেন। পরে আপনি ওই যে মানুষটার কাছে যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন তার কাছে যাবেন, যায়া আপনি 3 বার 5 বার অথবা 7 বার এই দোয়াটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি। এই দোয়াটি, এই আয়াতটি আপনি 3 বার অথবা 5 বার পড়বেন। পড়ার পর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আপনি চুপ করে থাকবেন, এবং চুপ করে থাকার পর আপনি আবার 3 মিনিট পরে এই দোয়াটি আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারার দিকে তাকায়া আপনি আবার 3 বার 5 বার 7 বার বলবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি যদি আপনি পড়ার পর শেষ করার পর আপনি আস্তে করে, সে যেন বুঝতে না পারে, তার চেহারার দিকে আপনি 3টা ফু মারে দিবেন, ফু দিয়ে দিবেন। আল্লাহ পাক চাহে তো আপনার এই তাকে ভালোবাসার, তার এই ভালোবাসার আবেগ আপনার তার কাছে প্রকাশ করার, বা সে যেন আপনাকে খুব বেশি ভালোবাসে, আপনি যেমন তাকে বেশি ভালোবাসেন। এই ভালোবাসাটা যদি বৈধ পন্থায় হয় এবং কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে এই আমলটা অত্যন্ত কার্যকারী আপনার জন্য। খবরদার, যদি কেউ এটাকে হারাম পথে অন্য লাইনে নিতে চান, তাহলে রিয়াকশন করবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর জন্যই ভালোবাসার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।